আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أي آية معك من كتاب الله أعظم। আবু দাউদের হাদিস, 1460 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবাই, তোমার কাছে আল্লাহর কোরআনের যে আয়াতগুলো আছে, এই আয়াতের মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তো উবাই ইবনে কাব জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই বিষয়টি আল্লাহ এবং তার নবী ভালো জানেন। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাল মুনযির আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আ'যাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো আবুল মুনজির। নবীজি তাকে বললেন, ও আবুল মুনজির, উবাই ইবনে কাব, আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ? প্রথমবার বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। দ্বিতীয়বার তিনি সাহস করে বলে ফেললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় পবিত্র কোরআনের যতগুলো আয়াত আছে, এই আয়াতের মধ্যে আয়াতুল কুরসি সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال ليهنلك أبا المنذر العلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুক চাপড়ে আমাকে শাবাশ দিলেন, শাবাশ, তুমি সঠিক কথা বলছো। আয়াতুল কুরসি আসলেই কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াহনিলাকা আবাল মুনযির আল ইলমু। হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবুল মুনজির, উবাই ইবনে কাব, তুমি যেই বিদ্যা, যেই জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার জ্ঞানে যেন আল্লাহ বরকত দান করে, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। আয়াতুল কুরসি কোরআনের যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াতের সর্দার হলো আয়াতুল কুরসি। তিরমিজির হাদিস, 2878 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের একটা সর্বোচ্চ শাখা আছে, চূড়া আছে। কোরআনের সর্বোচ্চ চূড়া, কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। সূরা বাকারায় এমন একটা আয়াত আছে, যে আয়াত পবিত্র কোরআনের যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াতের লিডার, সর্দার, নেতা হিয়া আয়াতুল কুরসি, এটা হলো আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 6 নম্বর খণ্ড, 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش
নবীজি বলেন আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বার ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে থেকে থেকে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। পাঁচ ওয়াক্ত নামাজের পর খানা খাইতে ভুলে গেল, আয়াতুল কুরসি পড়তে ভুলবেন না মরার আগ পর্যন্ত, বলেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব ৯৭ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পর যারা নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার আর জান্নাতের মাঝে বাধা হলো মৃত্যু, সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, পড়বেন নি ইনশাআল্লাহ? আজকে পড়ছেন সবাই? সবাই পড়েন নাই। একটু পরে ঘুমাইতে যাবেন, বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা, 2311 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সদকাতুল ফিতরের মাল পাহারাদার জন্য পাহারাদার নিযুক্ত করলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য রমজান মাসে আল্লাহ নবী আমাকে নিযুক্ত করলেন, আমাকে দায়িত্ব দিলেন। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা একজন চোর আসছে, আসার পর সদকাতুল ফিতরের মালে হাত দিস। হাত দেওয়ার পর ফাখাযতুহু ওয়া কুলতু লাহু লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোরকে আমি ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূলের কাছে উপস্থিত করব। চোর আমাকে বলল, আবু হুরায়রা ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা। আমি প্রচন্ড অভাবী মানুষ, অভাবের যন্ত্রণায় আমি চুরি করতে আসছি, আমার দায়িত্বে আমার পরিবার আছে, প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছি। আবু হুরায়রা ওয়াদা করলাম লা আউদু, আজকের পর আমি কখনো আসবো না, আজকের মতো আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে নবীর কাছে নিয়ে যেও না, ওয়াদা করলাম আর কখনো আমি চুরি করতে আসবো না। মায়া লাগছে, মায়া লাগার কারণে চোর ছেড়ে দিস। পরের দিন সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন গত রাতের আলোচনা ঘটনাটা শোনানোর জন্য। আবু হুরায়রা কিছু বলার আগেই নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে? হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীর কাছে কিছু বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে সব জানায়া দিয়েছে। আবু হুরায়রা জবাব দিলেন, শাকা ইলাইয়া হাজাতান শাদীদা ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। অভাব অনটন পেশ করেছি ইয়া রাসূলুল্লাহ, তার দায়িত্বে নাকি পরিবার আছে, তার নাকি সমস্যা, তাই আমি তার প্রতি মায়া করলাম, দয়া করে আমি তাকে ছেড়ে দিলাম, ওয়াদা দিচ্ছে আর নাকি কখনো আসবে না। নবীজি বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ। চোর তোমাকে মিথ্যা কথা বলছে, ও আবার আসবে। তোমাকে কি বলছে? ও আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
فعرفت أنه سيعود لقول النبي صلى الله عليه وسلم إنه سيعود। নবী বলছে চোর আবার আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম আসলেই চোর আসবে, আমি নিশ্চিত হয়ে গেলাম। আবু হুরায়রা বলেন ফারাসাতুহু, রাতের বেলা আমি ওত পেতে বসে আছি। ওত পেতে কারে বলে? আয় 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 আয়, কি আজকে আয়, খবর আছে। ওত পেতে বসে আবু হুরায়রা বলেন ফারাসাতুহু ফিল লাইলাতিস সানিয়া, দ্বিতীয় রাতে আমি ওত পেতে বসে আছি, চোর আসবে আর তাকে আমি ধরব। চোর সাহেব আইসা পড়ছে দ্বিতীয় রাত, ওই চোর কালকে যে আসছে। ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাবারের গুদামে হাত দিছে, হাত দেওয়ার পর আবু হুরায়রা বলেন ফাখাসতুহু, ধরে ফেললাম। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহর নবীর কাছে উপস্থিত করব, আজকে আর ছাড়াছাড়ি নাই। চোর অভিনয় কালকের চেয়ে আজকে একটু সুন্দর করতেছে আরো। চোর বলল আবু হুরায়রা, অভাবে না বইরা কি আমি আসছি বলো? কালকে তোমারে ওয়াদা দিছিলাম আর আসবো না। একটা মানুষ ওয়াদা কখন ভঙ্গ করে বলো? কতটা বিপদে পড়লেই তো ওয়াদাটা ভঙ্গ করে। গতকালকে ওয়াদা করেছিলাম আমি আর আসবো না, কিন্তু আমার অভাব এতটাই বেশি যার কারণে আজকে আবার আসছি। আমার দায়িত্বে সত্যি পরিবার পরিজন আছে, আমি অভাবী মানুষ, এই জন্য আবার আসছি। আবু হুরায়রা, আজকে দ্বিতীয় রাত, তুমি আমারে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না, আজকের মতো ছাড়ো। তো দ্বিতীয় রাতের অভিনয় আরো বেশি সুন্দর হওয়াতে আবু হুরায়রা আবার মায়া লাগছে, ছেড়ে দিস। পরের দিন নবীজির কাছে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা বলো তোমার বন্দী গত রাত তোমার সাথে কি আচরণ করছে? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অভাব অনটন বেশ করছে, আমার মায়া লাগছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন আবু হুরায়রা কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা নিশ্চিত হয়ে গেলেন চোর আবার আসবে, তবে আজকে আর ছাড়াছাড়ি নাই, যতই অভাব অনটন বেশ করুক, অভিনয়ে আজকে কোনো কাজ হবে না। দৃঢ় প্রতিজ্ঞা করে নিলেন আজকে আমি তোমারে ছাড়বো না। রাতের বেলা অপেক্ষা আছে, চোর এসে গেছে, ওই চোরই গত 2 রাত যে আসছে, আর নবীজি বলছে আসবে, তার মানে নিশ্চিত আসবে চোর, তো এসে গেছে। তৃতীয় রাত চোর যখন খাবারের গুদামের মধ্যে হাত দিছে, আবু হুরায়রা তার হাত ধরে ফেললেন আর বললেন আল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাব, আজকে অভিনয় কোনো কাজ হবে না। অভাব অনটন পরিবারের দায়িত্ব আছে, এইগুলা বইলা কোনো লাভ নাই। চোর বুঝতে পারছে এগুলা কোনো কাজ হবে না। এবার প্ল্যান বি। কি প্ল্যান? এখন শুধু বি এর যুগ চলতেছে। কিসের যুগ? খালি নাকি এ যে যা করে কয়টা প্ল্যান বি। কি করে? মানে মনে করেন এতদিন খালি হইল কি প্ল্যান এ, যত আকাম ছিল, এখন যা আকাম হয় কয়টা প্ল্যান বি। বিষয়টা হলো এমন, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আইসা দাঁড়ায় বলে প্ল্যান বি আছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে? ঝর্ণার নিচে দাঁড়ায় বলতেছেন হুজুর বাহিরে বৃষ্টি, তাই ঝর্ণার নিচে। তো ঝর্ণার নিচে দাঁড়াইছেন, ও আচ্ছা এখানেও পানি। তো এ আর বি একই অবস্থা। চোর চিন্তা করলো কি করা যায়, গত 2 রাতে যে অভিনয় করেছিলাম আমার কাজ হবে না, এখন নতুন কিছু করতে হবে। চোর বুদ্ধি করে বলে আবু হুরায়রা দানি উআল্লিমকা কালিমাত, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু বিদ্যা শিখাইয়া দেই যে বিদ্যাগুলা তোমার কাজে আসবে। কি শিখাবে? বিদ্যা। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ, বিদ্যার কথা শুনলে তাদের দুর্বলতা আরো বেড়ে যায়। সাহাবীদের মধ্যে আবু হুরায়রার আগ্রহ একটু বেশি, কারণ আল্লাহর নবী নিজেই বলছে আবু হুরায়রার আগ্রহ ইলমের প্রতি কত বেশি। বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিস।
আবু হুরায়রা বলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচাইতে কোন মানুষটা সৌভাগ্যবান হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করতে পারবে না। লিমা রাআইতুকা মিন হিরসিকা আলাল ইলম, তোমার ইলমের প্রতি এত আগ্রহ থাকার কারণে আমি জানতাম আমার আবু হুরায়রা ছাড়া এই প্রশ্ন কেউ করতে পারে না। ইলমের প্রতি তোমার যে আগ্রহ, কোরআন হাদিসের প্রতি তোমার যে আগ্রহ, আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসার কথা। প্রশ্নটা যেহেতু করেই ফেলছো, জবাবটা দিয়ে দিই। فقال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا من قبل نفسه। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তর থেকে যদি বলে, আর যদি এই বিশ্বাস নিয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে এই মানুষটা আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলবেন। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে বলতে হবে। তিরমিজির বর্ণনা 3592 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মা ক্বালা আব্দুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। সবাই একবার আমার সাথে ইখলাসের সাথে, সবার ইখলাস আছে কিনা এটা আপনি জানেন আর আল্লাহ জানে, সবাই ইখলাসের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি একবার ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজার সাথে সাথে খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। কোন সাহাবী? আবু হুরায়রা। কোন সাহাবী? তো তার ইলমের প্রতি আগ্রহ অন্যদের চেয়ে অনেক বেশি। নবীজি কি ইসলাম গ্রহণ করার পরে পেয়েছে মাত্র 3 বছরের কম বেশি, কিন্তু এত বেশি নবীর কাছাকাছি ছিলেন, 5000-এর বেশি হাদিস বর্ণনা করছে। ওই যুগেই সাহাবীরা জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, তুমি এত হাদিস কেমনে বলো, বলো তো, তুমি তো নবীজির বেশি পাও নাই। আবু হুরায়রা বলেন, তোমরা কৃষি খেতে গিয়েছো, তোমরা ব্যবসা করছো, আর আমি আলা মিল ইবাতনি, সহিহ মুসলিমের বর্ণনা, আমি পেটে ভাতে নবীর কাছে বলে থাকতাম, খানা পাইতাম খাইতাম, পাইতাম না খাইতাম না, কিন্তু ক্লাস মিস করতাম না। নবী ঘরে, আমি দরজার মধ্যে বসে থাকতাম, নবী আসতেন, আমি বসে থাকতাম। ক্লাসে একজন ছাত্র আছে, সেটাও হবে আবু হুরায়রা। প্রথম দিকে ওনার মেধা বেশি ছিল না, ওনার মসজিদে বসে রয়েছে একদিন, সহিহ বুখারীর 119 নম্বর, মনে রাখেন কিন্তু, কোথায় আছি? 3 নাম্বার রাত, চোর আইছে, ভুলে গেছে। হ্যাঁ, ওখানে নিয়ে যায় না, আবার আমি যদি কোন দিকে যাই আল্লাহ জানে। সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছে, নবীজি আসছে। কি আবু হুরায়রা? হুজুর, আমার মনটা খারাপ। কেন, কি হয়েছে? সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছায়া দাও। ফাবাসাতুহু, আমি আমার চাদর বিছাইলাম। আবু হুরায়রা, চাদরটা বিছাও। আমি চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাইহি, আল্লাহর নবী 2 হাত দিয়ে চাদরের মধ্যে এইভাবে কি যেন ঢাইলা দিস, এইভাবে করছে, কিন্তু হাতে কিছু দেখে নাই উনি। না দেখলে কি হবে, কি যে ছিল এটা আল্লাহ জানে, নবীজি জানে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, এবার চাদরটা বটো, পেঁচাও পেঁচাও, তো পেঁচাইছে, এইভাবে আপনার পেঁচাইছে। পেঁচানোর পর আল্লাহ নবী বললেন, চাদরটা এবার নিজের সাথে লাগাও। আবু হুরায়রা বলেন, ফাজামামতুহু ইলা সাদরি, চাদর আমি আমার বুকের সাথে লাগাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর আমার বুকের সাথে লাগানোর পর আমি আমার জীবনে যা শুনি আর কখনো ভুলি না। হলো ওনার মেধার রহস্য।
তো তৃতীয় রাত চোর আইসা কয়, আবু হুরায়রা আমার তুমি ছেড়ে দাও, আমি তোমার বিদ্যা শিখিয়ে দিই। তো সাহাবী আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, বিদ্যা শিখা যাবে তো ভালোই, অফার তো সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বিদ্যা শিখাও, ছেড়ে দেব। রাজি হয়ে গেছে। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু হুরায়রা ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। আবু হুরায়রা তুমি যখন বিছানায় যাইবা তখন তুমি আয়াতুল কুরসি পড়বা। সূরা শিখায়, যখন তুমি বিছানায় যাইবা তখন তুমি আয়াতুল কুরসি পড়বা। ফাইন্নাহু লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। বিছানায় যাওয়ার পর যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই জন্য আমাদের যুবক ভাইয়ারা, যুবতী বোনেরা রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে না, এই টেনশনে যদি শয়তান না আসে। আয়াতুল কুরসি পড়লে তো শয়তান আর আসবে না, আর শয়তান না আসলে রাত 3টা-4টা পর্যন্ত চালানো যাবে না, টিভির রিমোট হাতে আসবে না, কারণ শয়তান এসে তো ঘুষাবে না। আয়াতুল কুরসি পড়ে ফেললে আপনি একটা বাইন্ডিং এর মধ্যে ঢুকে গেলেন, তখন আর ইবলিস এসে যে আপনাদের খুশাবে সুযোগ নাই, দেখবেন অটোমেটিক আপনার চোখে ঘুম ঘুম বাবা এসে যাবে। আর এটা না পড়লে ইবলিস এসে বলবে, তো আজকে 51তম পর্বটা কে দেখবে, তুমি যদি ঘুমাও করো, চালু 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 করো চালু করো। এই টেনশনে আয়াতুল কুরসি পড়ে না, কারণ পড়লে যদি শয়তান না আসে। পড়বেননি সবাই বলেন, মরণ পর্যন্ত মেধা যতদিন ঠিক আছে ইনশাল্লাহ আমরা কেউ আয়াতুল কুরসি শোয়ার আগে মিস করব না ইনশাল্লাহ। আজকে থেকে আমলটা শুরু করবেন, দেখবেন এই মোবাইলটা রাইখা দেন, আয়াতুল কুরসি পড়তে থাকেন, পড়তে আস্তে দেখবেন ঘুমাইসা পড়ছে। পড়বেন নি ইনশাল্লাহ? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আর হলো বিছানায় যখন যাব ঘুমের আগে পড়ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা চোর ছেড়ে দিছে, রাত শেষ হয়ে গেছে, সকালবেলা নবীজির কাছে আসছে। আবু হুরায়রা ঘটনা কি, কালকে তো চোর আসছে, ছেড়ে দিছো আবার? হুজুর কালকে আমি পুরা পাক্কা নিয়ত করছি আপনার কাছে নিয়ে আসবো, আমারে বিদ্যা শিখাই দিছে, আমারে বলছে আমারে বিদ্যা শিখাইলে আমি তারা যেন ছেড়ে দিই। আমিও রাজি হয়ে গেছি হুজুর, লোভ সামলাইতে পারি নাই বিদ্যার, তো এই জন্য আমি বিদ্যা শিখানোর এই শর্তে আমি তাকে ছেড়ে দিছি। নবীজি বললেন, কি বিদ্যা শিখাইছে বলো তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আমি যেন আয়াতুল কুরসি তেলাওয়াত করি, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত আমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। নবীজি বললেন, কদ সাদাকাকা, চোর গত রাতে তোমাকে যা বলছে সত্য কথা বলছে, তবে ওয়া ইন্নাহু কাযুব, এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, ও দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। কালকে চিপায় বইরা সত্য কথা বলছে, কিন্তু ও মিথ্যাবাদী। তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, আবু হুরায়রা গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানো কিনা? নবীজি বললেন, যাকা শাইতান, এই 3 রাত চোরের রূপ ধারণ করে আসছে শয়তান। শয়তান তোমার কাছে আসছে, 2 রাত মিথ্যা বলছে, তৃতীয় রাত যখন মিথ্যা বলে দেখে আর বাঁচতে পারবে না, তখন শয়তান তোমার একটা বিদ্যা শিখাইয়া দিছে, বিদ্যাটা একদম সত্য কথা। শয়তান বলে আয়াতুল কুরসি পড়ো, আমি আসবো না। শয়তান শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়ো, আমি আসবো না, তাই আমরা পড়বো না। এই টেনশনে ও না আসলে শয়তানি করবো কেমনে? ইবলিস শিখাইয়া দিছে এটা পড়লে আমি আমু না, এজন্য আপনি চিন্তা করবেন আমি পড়বো না, তুমি আসো। না না, এটা না, আজকে থেকে পড়বেন। ইবলিসই বলছে ভাই আয়াতুল কুরসি পড়ো, তো আমি কিন্তু আসবো না। কে শিখিয়ে দিস? ইবলিস শিখিয়ে দিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসির এই ব্যাপারটা সত্যায়ন করলেন। বিছানায় গেলে আমরা আয়াতুল কুরসি পড়বো সবাই ইনশাআল্লাহ। এবার আমরা মূল আলোচনায় যাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি
তাওহীদের বাক্য, তাওহীদের জন্য মৌলিক চারটি শর্ত একদম মনে রাখবেন কথাগুলো। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে যদি মরতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিবে। তাওহীদের কয় শর্ত? এবার আমি বলি, খুব মন দিয়ে শোনেন, বাসায় গিয়ে নিজের মেয়েরে, ছেলেরে, স্ত্রীকে শিখাইয়া দিবেন যে তাওহীদের 4 শর্ত, ওগুলো মনে রাখবা। 1 নম্বর শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার উপর ইয়াকিন করে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আমাদের নবীকে ডেকে বলেন, হাবিব, আপনি আপনার উম্মতকে জানায় দেন, যারা শিরিক না করে মারা যাবে, যারা এই বিশ্বাস নিয়ে মারা যাবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় যারা শিরিক করবে না, তাদেরকে আপনি জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দিয়ে দেন। নবীর সুপারিশ চাই কারা কারা? সবাই চাইনি ইনশাআল্লাহ? নবীজি বলেন, আতানি আতিম মির রব্বি, একজন ফেরেশতা আমার কাছে আসছে আজকে। সুবহানাল্লাহ। আসার পর ফাখাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। ফেরেশতা আমার কাছে আসার পর আল্লাহর পক্ষ থেকে 2টা বিষয় আমার সামনে রাখছে। 1 নম্বর, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করাতে পারবো। সুবহানাল্লাহ। আর যদি চাই আমি সুপারিশ করতে পারবো। আমি কোনটা চাই? 2টা চাইতে পারবো না, হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিব, না হয় সুপারিশ করব। অর্ধেক উম্মত জান্নাতে নিব, এটা যদি গ্রহণ করি সুপারিশ করতে পারবো না, আর যদি সুপারিশ করি অর্ধেক উম্মত জান্নাতে নেওয়ার এই অধিকার পাবো না। কিন্তু দোনোটা নেওয়া যাবে না, 2 অধিকারের একটা নেওয়া যাবে। আমাদের নবী বুদ্ধি করে বললেন, ইখতারতু শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। এবার আল্লাহর নবী বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ হবে প্রত্যেক অমুক ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না। আমার সুপারিশ শুধু তাদের জন্য যে আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাওহীদের 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় কোনো সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, যারা সামান্যতম সন্দেহ করে না, যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী।
যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রসুলকে বিশ্বাস করে, যারা সন্দেহ করে না। তাওহীদের ৩ নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা, অন্তরেও বিশ্বাস করা। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। কিছু মানুষ আছে মুখ দিয়ে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু অন্তরে ঝামেলা আছে। এটা কিন্তু হবে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলা, অন্তরেও বিশ্বাস করা। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু দাররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র। নবীজি বলেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যার অন্তরের মধ্যে গম পরিমাণ ঈমান আছে, জব পরিমাণ ঈমান আছে, আল্লাহ নবী বলেন সে যদি কোনো অপরাধের কারণে জাহান্নামে থাকেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। তো বলছিলাম ৩ নাম্বার তাওহীদের শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলা, অন্তরেও বিশ্বাস করা। ৪ নাম্বার, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসা। সাধারণত আমরা 8টা জিনিসের প্রতি বেশি মহব্বত রাখি, মায়া রাখি। কয়টা জিনিস আপনারা গোনেন, আমি বলি। ১ নাম্বার মা বাবা, ২ নাম্বার ছেলে সন্তান, ৩ নম্বর ভাই বোন, ৪ নাম্বার স্ত্রী, ৫ নাম্বার পরিবার পরিজন, ৬ নাম্বার সম্পদ, ৭ নাম্বার ব্যবসা, ৮ নাম্বার বাসস্থান। এই 8টা জিনিসের প্রতি আমাদের বড় মায়া, বড় মহব্বত। এই 8 জিনিসের চাইতে আল্লাহকে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার পরিজন, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের বাসস্থান, এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো আল্লাহর আযাবের অপেক্ষা, আল্লাহ তাআলা আযাবের অপেক্ষা করো। বলি নাউজুবিল্লাহ। এইগুলার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন, যার মধ্যে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে তার অন্তরের মধ্যে সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। কয়টা বৈশিষ্ট্য? 1 নাম্বার, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূলের চাইতে সব কিছু যা আছে দুনিয়ার মধ্যে, আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া আর যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে আর তার রাসূলকে বেশি ভালোবাসা। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মানুষকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, কুফরি করা তেমন অপছন্দ করা। আপনার সামনে কোটি কোটি টাকা রাখছে, রাখার পর বলল আপনি আগুনে পুড়ে মরে যান, আপনি বলবেন হর মিয়া আপনি কি বোকা মানুষ, আগুনে পুড়ে যদি মারা যায় তাহলে আমার এই কোটি কোটি টাকা দিয়ে হবে কি?
এবার আপনার সামনে কোটি কোটি টাকা রেখে বলা হলো আপনি কুফরি করেন, তখন আপনি বলবেন আমি দুনিয়ার আগুনে যেমন পুড়তে চাই না, কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবী বলেন কারো মধ্যে যদি এই অনুভূতি থাকে আমাকে পুরা দুনিয়া দিলেও আমি আগুনে পুড়ব না, তেমনি ভাবে পুরা দুনিয়া দিলেও আমি কুফরি কথা কর্ম করব না, আল্লাহ তার অন্তরে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য, এক নম্বর আল্লাহ আর তার রসুলকে বেশি ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন আল্লাহকে বেশি ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাওহীদের কয় শর্ত? বলেন কয় শর্ত? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাতে সন্দেহ না করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা প্রমাণ করব আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসে। এই গেল আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এবার আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু অর্থ যিনি চিরঞ্জীব, যাকে মৃত্যু স্পর্শ করে না। আল কাইয়্যুম যিনি চির প্রতিষ্ঠিত। আল হাইয়্যু মানে হলো এমন রব যে রবকে কখনো মৃত্যু স্পর্শ করে নাই, কখনো করবে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম সম্মানের রব একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। বলেন তো মৃত্যু যাকে স্পর্শ করবে না তিনি কে? এই হলো চিরঞ্জীব রব আল্লাহ। এবার আল্লাহ বলেন আল কাইয়্যুম যিনি চির প্রতিষ্ঠিত। এই মাদ্রাসা মসজিদের সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত অত সালে, চির প্রতিষ্ঠিত লেখা নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত লেখার সাহস কারো নাই। কেন? সব ধ্বংস হয়ে যাবে। চির প্রতিষ্ঠিত একমাত্র একজন, তিনি কে? এটাই হলো আল কাইয়্যুম। এখন আসমানের দিকে তাকাইবেন, আজকে মাহফিল থেকে যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন, তাকানোর পর আপনি দেখবেন আসমানটা এইভাবে সুন্দর দাঁড়িয়ে আছে। জমিনের দিকে তাকাইবেন যাওয়ার সময় দেখবেন জমিনটাও স্থির আছে। এই তাকানোর সময় চিন্তা করেন আচ্ছা আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে কিভাবে? আল্লাহ বলে বুঝো না? আমার হুকুমে। সুবহানাল্লাহ। জমিনের দিকে তাকাইবেন আর চিন্তা করবেন জমিন প্রতিষ্ঠিত আছে কিভাবে? আল্লাহ তাআলা বলেন কিভাবে? আমার হুকুমে। সুবহানাল্লাহ। 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আল্লাহর আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। এবার আপনি চিন্তা করবেন জমিন প্রতিষ্ঠিত এইভাবে আল্লাহ তাআলা কেন রাখলেন? আল্লাহ বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আমি আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম। এবার জমিনের দিকে তাকাবেন, তাকানোর পর চিন্তা করবেন দেখেন তো এখন সবাই আমরা কি হেলে দুলে আছি নাকি সোজা বসা? এভাবে কি নড়াচড়া করতেছি না বসা? কিন্তু জমিনের নিচে হলো পানি। বলেন জমিনের নিচে কি? পানির উপরে কি? জমিন। বলেন জমিনের নিচে কি? পানির উপরে কি? তো পানির উপরে ভাসমান জমিন কিভাবে স্থির আছে, নড়ে চড়ে না কেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনে বসায়া দিলাম, জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন জমিন নড়ে চড়ে না কেন? পেরেক আছে। এই পেরেকটার নাম হলো পাহাড়। বলেন জমিন নড়ে চড়ে না কেন? পেরেক আছে। এই পেরেকের নাম কি? আল্লাহ তাআলা বলেন জমিন প্রতিষ্ঠিত আছে আমার হুকুমে, আসমান প্রতিষ্ঠিত আছে আমার হুকুমে, তবে আসমান চির প্রতিষ্ঠিত না, জমিনও চির প্রতিষ্ঠিত না। চির প্রতিষ্ঠিত একমাত্র একজন, তিনি হলেন কাইয়্যুম। বলেন তিনি কে? এই হলো আল কাইয়্যুম। এবার আমার সাথে মন দিয়ে বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পড়েন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এবার একটা বুদ্ধি শুনেন। আপনাদের মাঝে অনেকে পেরেশানিতে আছেন, মেয়েটার বিয়ে হচ্ছে না 2-3 বছর, ব্যবসা আগের মতো বরকত হচ্ছে না। আপনি কিছু ব্যবসা করতেন, গত বছর যে পরিমাণ লাভ ছিল এই বছর লাভ হয়, কিন্তু আগের মতো কেন যেন লাভ পাচ্ছেন না। আগের মতো সেল আছে কিন্তু লাভে বরকত পাচ্ছেন না। শীতকালে, সামনে শীতকাল, চাদরটা মুড়ি দিয়ে মসজিদের এক কোনায় বসবেন, দেখবেন যে সব মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম, খতিব, মুসল্লি, মুয়াজ্জিন সবাই নাই, হালকা আলো জ্বলতেছে। আশেপাশে তাকায় দেখেন কেউ নাই, আল্লাহ আছে আর আপনি আছেন। এটা একটা। বাড়ির কয়েকটা রুম আছে আপনার বাড়িতে, এটা আরো সুন্দর হয়। রাতের বেলা 10টা, 10:30, 11টায় মোটামুটি পরিবারের সবাই ঘুমায় গেছে। যদিও এই জাতীয় পরিবার পাওয়া খুব মুশকিল এখন। কি পরিবার পাওয়া মুশকিল মানে রাত 11টায় ঘুমাবে, 10টায় ঘুমাবে, খুব মুশকিল হয়ে যাইতেছে। সবাই তো ব্যস্ত আছে দেশ নিয়ে, কি নিয়ে? দেশ নিয়ে টেনশনে আছে। প্রত্যেক রুমে সবাই দেশ নিয়ে ব্যস্ত আছে। পরে রাত 3টা, 4টার দিকে একটা স্ট্যাটাস দেয়, ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো বিদায়, গুড নাইট, সি ইউ টুমোরো, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর শেষে একটা স্ট্যাটাস দেয় যে আলেমরা যদি এইভাবে চলতে পারে তাহলে ইসলাম কায়েম করা সম্ভব। ওলামায়ে কেরামরা ইসলামের একটা রূপরেখা উনি দিয়ে ফেসবুকের সর্বশেষ স্ট্যাটাসটা দিয়ে একটা তারিখও দিছে, এত 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 অমুক অমুক। ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো বিদায়, গুড নাইট, তোমাদের রাত্রিটা শুভ হোক, তোমাদের ঘুম সুন্দর হোক, সি ইউ টুমোরো ফ্রেন্ডস, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে, গুড নাইট বলে শুয়ে গেছে। টেনশনে উনি পরে সকাল 10টা 11টায় উঠছে, কেউ ফজর পড়ছেননি, আহা টেনশনে পড়তে পারি নাই, ওই যে দেশ নিয়ে আর ইসলাম নিয়ে এত টেনশনে আছি, ফজরটা আর আমার হয় নাই। ইসলামের রূপরেখা দিয়ে 4টায় ঘুমায়া ফজর পড়ে নাই। রূপরেখা কিসের দিছে বলে না কা? ইসলামের রূপরেখা উনি লেখছে। এই গতিতে চললে ইসলাম কায়েম সম্ভব। আর ওনার মতো ফজর না পড়ে ঘুমাইলেও আরো বেশি সম্ভব। রাতের বেলা সবাই ঘুমায় গেছে, আপনার একটা রুম আছে বাসার, আলাদা একটা রুম, কথার কথা, ওই রুমে খালি আছে রুমটা, ওখানে গিয়ে বসবেন। বসার পর একটু ধ্যান করবেন, আল্লাহ আমি আর আপনি আছি, আর কেউ নাই মাবুদ, আমার মেয়ে, ছেলে, স্ত্রী সবাই ঘুমায়। লম্বা সময় কিছুক্ষণ বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মসজিদও হতে পারে, বাড়িতেও হতে পারে। অনেকক্ষণ বলার পর এরপরে বাঙালি মানুষ বাংলায় বলবেন, আল্লাহ আমি একজন বাঙালি মুসলমান, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চিরপ্রতিষ্ঠিত রব আল্লাহ, মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি 2 বছর 2.5 বছর, আল্লাহ কত মানুষের কাছে আমি গেলাম, আল্লাহ কেন যেন হয়ে হচ্ছে না। আপনার নবী বলছে এই 2 নাম নিয়ে আপনার কাছে দোয়া করতে। নবী হাদিসে বলছে ইজা দুইয়া বিহিমা আজাবা, এই 2 নাম নিয়ে যে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। আল্লাহ আমি আপনার এই 2টা নাম অনেকবার বলছি, আপনি আমার দোয়া কবুল করেন। নবীজি বলেন ইয়াকিন যদি কারো থাকে নিশ্চিত আল্লাহ তার দোয়া কবুল করে। বলেন এই 2টি নাম, বলেন এই 2টি নাম ইসমে আজম। এই 2টি নাম কি? ইসমে আজম। কোরআনের 3 জায়গায় পাবেন, সূরা বাকারার 255, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, সূরা তাহা 111 নম্বর আয়াত। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতও আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আর সূরা তাহার 111 নম্বর আয়াতে আছে ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। আমলটা করবেন ইনশাআল্লাহ। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা, এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। তন্দ্রা কাকে বলে? ঘুম ঘুম ভাব। দেখান তো একটু ঘুম ঘুম ভাব, একটু দেখান না। হ্যাঁ এটা এরকম ঘুম ঘুম ভাব মানে কিছুক্ষণ বসে থাকলে আপনার ঘুমাই সাজা, এরকম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينام ولا ينبغي له أن ينام। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না।
নবীজি বলেন আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু আল্লাহর জন্যই, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর জন্য। বলেন তো আসমান আর জমিনের সব কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে চলবো, হুকুম হবে কার? আল্লাহ। বুঝে শুনে বলতেছেন তো? আবার বলেন আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে আমরা চলবো, এই হুকুম হবে কার? আল্লাহ। এবার আমার সাথে বলেন সৃষ্টি যার, বলেন হুকুম তার। সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি আল্লাহর, হুকুম আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন সৃষ্টি তার, হুকুমও তার। এটা কি বুঝে শুনে বলছেন? এখন আমগো দেশে আল্লাহর হুকুম চলুক এরকম চান? আজকে থেকে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ে 3টা দোয়া করবেন। কয়টা? 1 নাম্বার দোয়া সবাই মিলেমিশে শুরুতেই করি, বলেন হে আল্লাহ, আমাদের দেশে কিয়ামতের আগে আর কোন নারী প্রধান দেখতে চাই না। কি দেখতে চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ঘুম ছাইরা বলেন। নবীজি জবাব দিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امراه। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী বসায়া দেয়। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা কোটি কোটি পৃষ্ঠায় লিখে রাখতে পারেন, এই কথা আপনার বুঝে আসুক না আসুক, নবীর কথাই ঠিক, নারী প্রধান হবে, দেশ উন্নত হবে। না না না, নবীর কথা সঠিক। আপনি কোনো পার্টি করতে পারেন, কিন্তু এটা মানতে হবে আপনার। আপনি যেই পার্টি করেন, বললো ওই পার্টির প্রধান পুরুষ বানান। আপনি যেই পার্টি করেন প্রধান কোনো পুরুষে রাখেন। আপনি বলবেন না হুজুর এটা, আপনি নবীজির কথার উপরে পারলে কথা কোন, আপনি সাহস আছে? নবীজি বলছে এটা আপনি লিখে রাখবেন, প্রয়োজনে গেঞ্জিতে লিখে এটা ডেলি দেখবেন একবার। 2 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ, মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। কি আইন দেখতে চাই? এবার আমার সাথে বলেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা, বলেন কোনো না কোনো অপরাধী যারা। আপনাদের এদিকে আসার সময় দেখলাম গাছে লেখা সুবহানাল্লাহ, গাছে আছে না লেখা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লেখা। গাছে লিখে দিবেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে অথবা দৌড়া মারা হবে। যদি চুরির আইন প্রয়োগ হয় আর যদি শরিয়া আইন চালু হয় আমাদের দেশে, শুধু চুরির বিচার করতে করতে বাংলাদেশের হায়াত শেষ হয়ে যাবে। চুরি এত পরিমাণ, এটা আপনার স্টকে জমা আছে। তাহলে শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধী। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ এমন একজন শাসক বানায়া দেন, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। দলিল, বলেন দলিল সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আদর্শ শাসকের কয় গুণ? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই কাজ হবে 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা। কিসের বিধান?
রাষ্ট্রীয়ভাবে যদি জাকাতের বিধান চালু হয়, এক বছর যদি আমাদের বাংলাদেশের সম্পদশালীরা জাকাত দেয়, ওই বছরই সুদ বলবে, প্রিয় জাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। কে বলবে এটা? সুদে কি বলবে? জাকাত তুমি ভালো থাকো, আমি বিদায় নিই। কেন? সবাই বলেন কেন? বলেন সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। দলিল ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবে। বলেন সুদে ফকির আরো, সুদে ফকির আরো, সুদে ফকির আরো, জাকাতে ফকির। একটু বুঝেন, একজন ধনী মানুষ 100 জনের সুদে টাকা দিচ্ছে, এই বেচারা এবার কিস্তি পরিশোধ করতে করতে আশা, সোনার বাংলা, হতাশা, নিরাশা, ভালোবাসা, ব্র্যাক ইত্যাদি এগুলা থেকে দিতে দিতে এই 100 জন ফকির আরো ফকির হয়, একজন ধনী হয়। আপনাদের এলাকার 10 জন জাকাত দাতা, কোটিপতি জাকাত দাতা, তারা কি করছে? একজন গরিবরে 50,000 টাকা করে 10 জনে দিছে। 10-50 কত? 5 লাখ। এই গরিব আগামী বছর জাকাত দিবে। তাহলে সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। তাহলে বলেন এমন আদর্শ শাসকের কয় গুণ হবে? নামাজ কায়েম করা, জাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। তাহলে এই চারটা, এই তিনটা দোয়া করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ প্রধান আর কোনো নারী চাই না। 2 নাম্বার, শরিয়া আইন চাই। 3 নাম্বার, 4 কাজ মৌলিকভাবে করবে এমন একজন শাসক চাই। এই হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা বলেন কে আছে এমন যে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সব নবীদের কাছে উম্মত যাবে। আদম নবীর মানে প্রধান অনেক নবীদের কাছে উম্মত যাবে। আদম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পর ঈসা নবী সবাইকে নিয়ে ফায়াতুন্নি আমার কাছে আসবে। আসার পর আতি তাহতাল আরশি, আমি আরশের নিচে আসবো। আকাউ সাজিদান লিরাব্বি, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবেন ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ হুকুম করবে, তারপর নবী সুপারিশ করবে, তখন নবীর সুপারিশ গ্রহণ করা হবে। বলেন তো সুপারিশ করারও হুকুমটা লাগবে কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তারা আল্লাহর ইলম ধারণ করতে পারবে না, শুধু ততটুকু পারবে যতটুকু আল্লাহ তাআলা চান। একটু মন দিয়ে শুনেন কদ্দুর। আর এক আয়াত আছে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর 1-2 আয়াত আছে, এরপর শেষ হয়ে যাবে। মুসা নবীর সাথে খজিরের সাক্ষাৎ, সহিহ বুখারীর 122 নম্বর হাদিস। মুসা নবী খজিরকে বললেন আমি কি আপনার অনুসরণ করতে পারি ওই বিদ্যা শিখার জন্য যে বিদ্যা আল্লাহ আপনারে শিখাইছে? খজির বললেন না, অনুসরণ করেন না আপনি। মুসা নবী বললেন কেন? খজির বললেন আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিদ্যা জানি যে বিদ্যা আপনি জানেন না, আর আপনি এমন বিদ্যা জানেন যেটা আমি জানি না। আপনারটা শরীয়তের বিদ্যা, আর আমারটা এমন এক বিদ্যা যেই বিদ্যায় আমি যা করব আল্লাহর কাছে এটা সঠিক, কিন্তু আপনার শরীয়তের আলোকে এটা সঠিক হবে না, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। তবে আপনার বিদ্যাটাও আল্লাহ দিছে, আমার বিদ্যাটাও আল্লাহ দিছে, কিন্তু আমার বিদ্যাটায় আপনি সহ্য করতে পারবেন না। মুসা নবী বললেন কেন? আমি এমন এমন কাজ করব যেটা শরীয়তের আলোকে প্রথমে মনে হবে হারাম, কিন্তু পরে বুঝবেন যে আসলে কাজটা সঠিক। মুসা নবী বললেন সমস্যা নেই, আপনি আমারে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না, আমারে নিয়ে চলেন। এখান থেকে আবার বর্তমান যুগের অনেকে দলিল দেয়। এই জায়গা থেকে দেখেন কি দলিল দেয়। দেখবেন একজনে চা দোকানের সামনে বসে চা খায় আর পাউডা লাড়া, এই যেভাবে পাও লাড়া, হ্যাঁ। তো আপনি বলবেন কাকা নামাজ পড়ছেন? বলবে নামাজ পড়ছেন কাকা? কি বলেন? তো হঠাৎ বলবে মসজিদে নামাজ পড়ি না, মানুষ দেখে ফেলবে, এই জন্য এরা বাৎসরিক একটা জায়গায় যায়। কোথায় যায়? বাৎসরিক যে কোনো জায়গায় যায় আর কি। যাই হোক, তো আবার জিজ্ঞাসা করবেন তাহলে এখানে পড়েন না, ঘরে পড়েন কিনা?
তো ঘরে স্ত্রী আছে, পরিবার আছে, হেরা দেখে ফেলবে, এই জন্য ঘরে পড়ি না। তো কাকা আপনি পড়েন কখন? তখন এই যে এরকম ঘরে যে দেখবেন, এটা তো বুঝবা না। তখন বলবে খজিরের বিদ্যা কি মুসা বুঝছে? আপনারে বুঝাও। বলবে খিজির, ওই জালালাইনে আছে খিজির, বুখারীতে আছে খজির, খিজির খিজির দোনোটা বদল যাবে খজির। তো চাচা এরকম বলে খিজিরের বিদ্যা কি মুসা বুঝছে প্রথম? এরকম মাথাটা লড়াবে। আপনি বলবেন কাকা আপনি কি বুঝাইতে চান? তখন বলবে হ্যাঁ এটাই তো বুঝবা না। আপনি বলবেন, আপনি মাথা লড়ায় বলবেন কাকা বুঝছি। যদি বলে কি, বলবেন আপনি বন্ড। আপনার এইগুলা যে শিখাইছে সেও বন্ড, তার অনুসারী যা হবে কোটি কোটিও যদি হয় সবগুলো বন্ড। আপনি নামাজ পড়বেন না আর মাথা লড়ায় লড়ায় বুঝাইবেন আপনি অনেক কিছু জানেন, এফাইজলামি ছাড়েন। নামাজ পড়ে না হ্যাঁ আবার বুঝায়, এর ভিতরে অনেক কিছু আছে। এই জন্য আপনাদের আশেপাশেও আছে এরকম পীরের নাম ল্যাংটা হয় কেমনে আমারে বুঝান। পীরের নাম কি একটু শোনেন, রাগ করেন না। পীর হওয়া দোষের না, আমিও বলছি না পীর হওয়া দোষের, কিন্তু আমার কথা হলো ল্যাংটা আমরা ছোটবেলা কারে বলতাম? বাচ্চাদেরকে ল্যাংটা। এখন এই ল্যাংটা শব্দটা কোনো পীরের সাথে লাগান কিভাবে বলেন? আপনারা অনেকে তার ভক্ত থাকতে পারেন, আমার কথা হলো পীর কি কয় ল্যাংটা। পীর কি কয় কি যে আছে বুঝেন না তো, আপনার কথাই তো বুঝা যাইতেছে কি আছে, কথা বুঝছেন? নাম কি? তো বলতেছে কি আছে বুঝবেন না, আপনি কইবেন হ্যাঁ আপনি বুঝলাম তো, আপনি তো বললেন ল্যাংটা, তো কি আছে এটা তো বুঝাই যাইতেছে কি আছে। বুঝেন নাই? নাম কি? আর বলে কি অনেক কিছু বলবেন আছে কি, এ তো বুঝাই যাইতেছে কি আছে। হ্যাঁ সুন্দর কথা কইছে একজন, কয় দেখাই তো যায়, কে জানি বলছে। এটা আমি বলতে চাইছি, ইচ্ছা করে বলি নাই, লজ্জা এই জন্য। আমি অত আপনারা এলাকার বলছেন, ভালো হয়েছে আপনি এখন। তো আমার কথা হলো আপনি এইভাবে মাথা নাড়ায় নাড়ায় বলবেন। আর আমাদের দেশের মানুষের মাথা এরকম গোবর ঢুকে, একটা লোক যদি সালাটালা গায়ে দিয়ে ঘুরে না, তখন মনে করবেন প্রথম 2-1 দিন এর পাশে 2-3 জন ভিড়ে, আস্তে আস্তে দেখবেন 10-12 জন। ভাই হেনে যান কেন? আরে কি আছে, এটা তো বুঝবেন না। এটা হলো আমাদের কিছু মানুষের এক পর্যায়ে সে পীর হয়ে গেছে। প্রথমে 2-3 জন, এরপরে 10 জন, এরপরে দেখবেন লাখ লাখ অনুসারী, এখন উনি পীর। তো বলছিলাম এই জাতীয় মাথা নারায়া নারায়া এই ফালতু দলিল এই যুগে চলবে না। কোরআন হাদিসের বাহিরে যাবে তুমি ভণ্ড। সোজা কথা। দুজন চলতেছে সমুদ্রের পাড় দিয়ে, মুসা নবী আর খজির দুজন সমুদ্রের পাড় দিয়ে চলতেছে। নৌকায় উঠবে দুজন, নৌকায় উঠাইলো। উঠানোর পর একটা চড়ুই পাখি আইসা নৌকায় বসছে। মূল জায়গাটা আমি যেটা শোনাইতে যেতেছি আপনাদের, চড়ুই পাখি আইসা নৌকায় বসার পর ঠোঁটটা সমুদ্রের মধ্যে চড়ুই পাখি এভাবে ঢুকাইছে, একবার অথবা 2 বার। এখন আপনারা বলেন তো চড়ুই পাখির ঠোঁটে আধা কেজি 1 কেজি 1 পা পানি আসছে? 1 ফোঁটা পানি। খজির মুসা নবীকে বললেন, মুসা আপনার এলেম আপনার বিদ্যা, আমার এলেম আমার বিদ্যা, আমার আর আপনার 2 জনের এলেম 2 জনের বিদ্যা যা আল্লাহ দিয়েছে, আমার আপনার বিদ্যাটা আল্লাহর বিদ্যার কাছে চড়ুই পাখির ঠোঁটে লেগে থাকা পানির ফোঁটার মতো। আর আমার আপনার বিদ্যার তুলনায় রবের বিদ্যা হলো গোটা মহাসমুদ্র। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। তারা আল্লাহর এলেম বেষ্টন করতে ধারণ করতে পারে না ততটুকু যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে জানায় দেয়। এইজন্য এই যুগে দেখবেন আমাদেরকে অনেক সময় আপনারা, হুজুর আপনি যে কি এক জিনিস, আল্লাহ কি জিনিস, আপনি যে বলেন হুজুর আপনি আহারে তো আহারে কি এতটুকু না, চড়ুই পাখির ঠোঁট তো এটা তো নবীর বিদ্যা, সে তো ফোঁটা, আমাদেরটা হবে সিটা। ওটা কি ফোঁটা, নবীর এলেমকে বলতেছে ফোঁটা আল্লাহর এলেমের কাছে, তো আমাদেরটা তো ফোঁটাও হবে না, এটা ভাগ করতে করতে একটু। এই জন্য কখনো যদি কোরআন হাদিস শিখেন 100 বার শুকরিয়া আদায় করবেন। বলেন আমার সাথে কোরআন হাদিসের বিদ্যা, এটা শুকরিয়ার, অহংকারের নয়। আপনার ছেলেটা হাফেজ হইলে
বেশি বেশি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ, আমি রিক্সা চালক, আমি অটো চালক, আমি সাধারণ একজন কৃষক মানুষ, আমার ছেলেকে আপনি হাফেজ বানাইছেন আল্লাহ, এই শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। তাহলে ছেলে হাফেজ হওয়া শুকরিয়া করার, ছেলে কোরআন মুখস্থ করা শুকরিয়া করার, সন্তান কোরআন হাদিস জানা এটা শুকরিয়া করার, আপনার সন্তান আলেম হয়েছে শুকরিয়া করার, এটা অহংকার করার না। বেশি বেশি শুকরিয়া করবেন। হাজারো মানুষ থাকতে আপনার ছেলেরে আল্লাহ কেন আলেম বানাইছে এই জন্য বেশি শুকরিয়া করতে হবে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। এরপরে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে কুরসিটা এটা আসমান জমিন পুরাটা বেষ্টন করে আছে। এখানে কিছু আকীদার মাসালা আছে, তো সেটা ভিন্ন বিষয়। যাই হোক, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন সংরক্ষণ করতে আল্লাহ কোনো ব্যাগ পেতে হয় না, কোনো কষ্ট হয় না। ওয়াহুয়াল আলিয়্যু, তিনি সুউচ্চ, আল আজিম, তিনি চিরমহান, তিনি সুমহান। আল্লাহ সবচেয়ে ঊর্ধ্বে, আল্লাহ সবচেয়ে মহান। আয়াতুল কুরসির আমলটা নিজেদের জীবনে, পারিবারিক জীবনে সবাই আমরা বাস্তবায়ন করব। আজকে ঘরে গিয়ে বলবেন, খানা যদি রানতে ভুলেও যাও আয়াতুল কুরসি কিন্তু ভুলবা না। এলাকার ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে ভাই কালকে খাইছেন, বলবেন হুজুর ভুলে গেছি, কালকে রাত্রে খাইছি না খাইছি। আয়াতুল কুরসি পড়ছেন, বলবেন না এটা তো 5 বছর ছুটে নাই আমার। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে খানা ভুলা যাবেন, আয়াতুল কুরসি ভোলা যাবে না। ভাই ইনশাআল্লাহ বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে খানা ভুলা যাবে, কিন্তু কি ভোলা যাবে না? রাত্রে ঘুমানোর সময় খানা ভুলে গেল, কি ভোলা যাবে না? আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আয়াতুল কুরসির শিক্ষাটা সমাজে, রাষ্ট্রে, সর্বত্র আমরা যেন করতে পারি, তৌফিক দান করেন। কয় দোয়া করব? কয় দোয়া? 3 দোয়া। কি চাই না আর বাংলাদেশে? 2 নাম্বার, কি আইন চাই? শরীয়ত আইন। কয় গুণওয়ালা শাসক চাই? তাওহীদের শর্ত কয়টা? কয়টা? এই শিখিয়ে দিবেন। আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা। আল্লাহ ছাড়া ইলাহ নাই সন্দেহ করা যাবে না। আল্লাহ ছাড়া ইলাহ নাই মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। আল্লাহ ছাড়া ইলাহ নাই বোঝা যাবে কখন? যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মনে রেখে সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ও আচ্ছা, আপনাদের জন্য একটা ঘোষণা, আমার আজকের যে আলোচনাটা এটা আমার একটা লেখা মিম্বরের আমানত আছে, অবিকল এভাবেই পাবেন লেখাটা। মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে নামাজের আলোচনায় দেখবেন এই আয়াতুল কুরসির তফসিরটা আছে। কিসের আলোচনা? নামাজের আলোচনা। এটা আপনারা পাবেন। যদি পারেন 6 খণ্ডই সংগ্রহ করে নেবেন। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ, চতুর্থ খণ্ড স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশের ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ। এই 6 খণ্ড কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বললেও এনে দিবে, আবার অনলাইনে যদি আপনারা অর্ডার করেন ঘরে এনে পৌঁছায়া দিবে। এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে, এখানে ওরা বলছে বলে দেওয়ার জন্য। যদি এখানে কারো প্রয়োজন হয় গাড়ির কাচ না ভাঙা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। কি না ভাঙা? গাড়ির কাজ কিন্তু ভাঙবেন না, গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। ইনশাল্লাহ রমজানের আগে দোয়া চাই, আরো 4 খণ্ড বাজারে ছাড়ার নিয়ত আছে, কাজ চলতেছে, যেন 7, 8, 9, 10 ওলামা হজরত সহ সকলের জন্য যেন আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কিতাবটা সর্বসাধারণের জন্য, ওলামায়ে হজরত সহ সবার জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।